আসসালামু আলাইকুম। যারা লং টার্মের জন্য কোনো কয়েন কিনতে চাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কয়েন কিনতে পারেন নাই, কিন্তু বর্তমানে মার্কেটের অবস্থান হয়তো বা জানেন, মার্কেট কিন্তু অনেকটা আপ করছে। তো সেই পরিপ্রেক্ষিতে অনেকে মনে করতেছেন যে আমরা যারা লং টার্মের জন্য হোল্ড করতে চাচ্ছি, বিশেষ করে 2024-25 সাল বা বিটিসি হালভিংয়ের আগে যারা এই হোল্ড করতে চাচ্ছেন, বিটিসি হালভিংয়ের পর যে মার্কেট একটা বিগেস্ট পাম্প করে, সেই পাম্পের যে প্রফিটটা রয়েছে সেই প্রফিটটা যারা নিতে চাচ্ছেন তারা এখন ভাবতেছেন যে মার্কেট তো অনেকটা আপ করে ফেলছে, তো আমরা কি বর্তমান সময়ে কয়েনে এন্ট্রি নিতে পারি, না আমরা কোন সময় কয়েনে এন্ট্রি নিব এবং কখন নেওয়াটা আমাদের জন্য সেফলি হবে। তো এ সম্পর্কে আমরা আজকের ভিডিওটিতে কথা বলবো। যারা এখনও পর্যন্ত লং টার্মের জন্য হোল্ড করবেন চিন্তা ভাবনা করছেন কিন্তু কোনো কয়েন নিতে পারতেছেন না বা কিনতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই বেশি গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি শেয়ার করব। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ছোট্ট একটা গল্প আগে আমি শোনাই, তারপর আমরা স্টার্ট করতেছি। আমরা যদি বর্তমানে মার্কেটে একটা নির্দিষ্ট কয়েনের নাম দেখি, সেটার নাম হচ্ছে সল। এই সল কয়েনটা, সল টু ইউএসডিটি, এটা হচ্ছে সলোনার যে কয়েনটা রয়েছে, এটা হচ্ছে তাদের সেই কয়েনটা। এবং আমরা এই কয়েনটা দেখছি বিগেস্ট একটা পাম্প, মানে বিগেস্ট পাম্প বলতে বলে যে এটা থেকে মেবি 2x কি 3x এর মতো প্রফিট অলরেডি চলে আসছে। কীভাবে প্রফিট আসছে আমি আপনাদেরকে গল্পগুলো একটু একটু করে বলি, তাহলে আপনি এই জিনিসটা একটু আরও ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন বা বুঝতে পারবেন। যেমন আপনাদেরকে যদি মার্কেট ছিল এই জায়গাটায় কততে 17 কি 18, এই পজিশন অনুযায়ী $19 $20 এরকম সামথিং একটা প্রাইসে মার্কেট ছিল কতদিন আগে, 1.5 থেকে 2 মাস আগে এই জায়গায় অবস্থান করতেছিল। তো আমার সঙ্গে যে আমি যে ভুলটা করছি, আমরা সকলেই কিন্তু একটা নিউজ জানতাম বা সকলের মুখে শুনতাম বা মার্কেট নিজেরাও অ্যানালাইসিস করে বুঝতাম যে মার্কেট বিটিসি তখন ছিল $26,000, $25,000, $28,000 এরকম সামথিং প্রাইসে চলতেছিল। তো আমরা সকলে একটা বিষয় মনে করছিলাম যে বিটকয়েন হয়তোবা বর্তমানে যে পাম্পটা করছে পাম্পটা করবে, কিন্তু মার্কেট 18,000 বা 20,000 বা 24,000 এইরকম একটা প্রাইজে আসবে। মানে ধারণা করছিলাম যে 18,000 আসবে, 18,000 আসার পর আবার একদম 18,000 থেকে মার্কেট চলে যাবে একদম 40,000, 50,000, 60,000 বা $1,00,000 যে স্বপ্নটা রয়েছে সেই জায়গায় চলে যাবে, কিন্তু $18 থেকে স্টার্ট হবে। এই চিন্তাভাবনা থেকে আমিও আমার অর্ডারটা প্লেস করে রাখছিলাম $19 সামথিং, এই প্রাইসের রেঞ্জের মধ্যে আমি অর্ডার করছিলাম। কিন্তু আমার কাছে তখনও এটা $20, $21, $22 এই ডলারে কিনে সেফলি ছিল, কিন্তু আমি কিনিনি। কেন? আমাদের মাথায় ওই একটা চিন্তাভাবনা ছিল। ওই চিন্তাভাবনাটা বর্তমান সময়ে যারা লং টার্মের জন্য ট্রেড করতেছেন, বর্তমানে $58 আছে, আপনাদের মাথায় ওই চিন্তাটা এখনও আছে যে মার্কেট আবারও ক্রাশ করবে, আবার হয়তো বা $30, $35 এরকম সামথিং প্রাইসে আসবে, তখন আমরা কিনবো। তো এই যে দেখেন, এখানে আমি একটা ভুল করছি। আমি যদি তখন আমার যেহেতু লং টার্মের জন্য আমি একটা পারচেস করতেছি, আমি যদি এখান থেকে পার্ট টু পার্ট বা ডিসিএ করতাম, 4 থেকে 5 বারে কিনতাম, $19 কিনতাম, আমার টার্গেট ছিল মূলত $17 কিনতাম, বা $25 গেলে 25-এ কিনতাম, 30-এ কিনতাম। এভাবে যদি আমরা পার্ট টু পার্ট কিনতাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে নিচের দিকে যে চলে আসলো প্রাইসটা, এই নিচের দিকে প্রাইসটা আসার অপেক্ষায় না থেকে উপরে যাওয়ার জন্য আমরা প্রফিটটা নিতে পারতাম। তো আমরা নিচের প্রাইসে কেনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু উল্টা এটা কী ঘটলো যে আমরা অবশেষে কয়েনটা কিনতেই পারলাম না। তো এমন সিনারিওটা আপনার সঙ্গেও ঘটতে পারে। বর্তমানে মার্কেট রয়েছে $58, আমরা যদি মনে করি যে 58 থেকে আরও কমবে, আমরা যদি 58-এও না কিনি, মার্কেট দেখা যাবে 10 দিন পরে এটা চলে গেল $100, তখন কিন্তু আফসোস করবো যে ভাই আমরা কেন $58 বা $60 ছিল সেই সময় কিনলাম না, এরকম চিন্তাটা আসবে। একটা কয়েন বুঝালাম, আর একটা বোঝায় চেইন লিঙ্ক। এটা আমি অর্ডার করে রাখছিলাম 2 থেকে 3 মাস আগে থেকে যে আমার এই অর্ডারটা কমপ্লিট হবে, কিন্তু এইটার ক্ষেত্রে সেম কাহিনিটা হয়েছে। এইটাও একদম সল যে পজিশানে গেছে ওইটার মতো এটাও সেম অবস্থান করছে। দেখেন এটা $8, $7, $8 এই জায়গায় আমার অর্ডার দেওয়ার ছিল, কিন্তু মার্কেট ছিল এই জায়গাটাই $9, $10, কিন্তু আমি $7-8 অর্ডার রাখছিলাম যে জায়গায় আসলে কিনবো। ভুল কোথায় ছিল? ভুল ছিল এখান থেকে আমাকে এখানে কিনতে হতো, এভাবে 3-4টা পার্ট টু পার্ট আমাদেরকে ডিসি এর মাধ্যমে কিনতে হতো। সেক্ষেত্রে আমরা এখান থেকে যে মার্কেট একদম উপরে চলে গেলে প্রফিটটা জেনারেট করতে পারতাম।
আমরা অপেক্ষা করছিলাম এই জায়গাটার জন্য, কিন্তু মার্কেট এই জায়গাটা আসলোই না, এখান থেকে ডাইরেক্টলি উপরে চলে গেল। সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটা না আসার জন্য এই যে এতবড়ি প্রফিট, এই প্রফিটটা আমরা মিস করলাম, প্রত্যেকবারের জন্য এই প্রফিটটা মিস করলাম। এই প্রফিটটা কিন্তু আমরা আর মার্কেট হয়তো বা এই $7 $8 বর্তমান সময় আসা খুবই সম্ভাবনা কম, হয়তো বা আসলে 9 10 11তে আসতে পারে, আবার উপরে যেতে পারে, কিন্তু এই যে এই পজিশানে আসার আবার কষ্টকর। আমরা যদি সে সময় এই পজিশনেও কিনতাম তারপরেও কিন্তু আমরা একটা ভালো প্রফিটে আসতে পারতাম। তো যাই হোক, এটার জাস্ট একটা গল্প, এই গল্পের মাধ্যমে বুঝাইলাম যে মার্কেট যে পজিশনে থাক না কেন আপনাদেরকে ডিসিএ করতে হবে বা পার্ট টু পার্ট কিনতে হবে। এখন যে মেন প্রশ্ন, 1000 টাকার প্রশ্ন, যে যারা এখনও লং টার্মের জন্য কোনো কয়েন পারচেস করতে পারেন নাই বা যারা চিন্তা করতেছেন যে আমরা কিনবো, তারা কি বর্তমান সময়ে কিনতে পারবেন কিনা বা কখন আপনাদের কেনার প্রয়োজন, আমি আপনাদেরকে বলবো আপনার ফান্ড যদি টোটাল $100 হয়, টোটাল $100 যদি হয়, তাহলে আপনি $100টাকে মিনিমাম 5টা ভাগ করেন, 5টা ভাগ করে নেন। 5টা ভাগ করে আপনি আজকের যে মার্কেট আছে আজকের মার্কেটে কিনেন, তার নিচে আরেকটা অর্ডার দেন, তার নিচে আরেকটা অর্ডার দেন। কিন্তু যদি দেখেন মার্কেট নিচের দিকে আসলো না, মার্কেট যদি উপরের দিকে চলে যায়, তাহলে উপরের দিকে কোথায় যাচ্ছে পার্ট টু পার্ট, পার্ট ডে একটা একটা করে কিনেন। অথবা যদি আপনাদেরকে আরও সহজ একটা সমাধান আমি দেই, তাহলে আপনার বাইন্যান্সের একটা অপশান রয়েছে যেটা সম্পর্কে আপনারা সকলেই আগ্রহ প্রকাশ করেন, সেটার নাম হচ্ছে যে আর্নে আমাদেরকে চলে আসতে হবে, এবং এইটার নাম হচ্ছে অটো ইনভেস্ট। আমাদেরকে অটো ইনভেস্ট করতে হবে। অটো ইনভেস্টের কাজ কি এটা অনেকে বোঝেন না, অনেকে প্রশ্ন করেন। মূলত এই কাজগুলোর জন্যই অটো ইনভেস্ট। অটো ইনভেস্টটা কাদের জন্য? যারা লং টার্মের জন্য। ভাই আমি কিন্তু কথাটা বলতেছি লং টার্মের জন্য, যারা কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে নাই। টাইম ফ্রেমটা আপনাদের 1.5 বছর 2 বছর টাইম ফ্রেম, এর মধ্যে কখন বাড়তেছে বাড়ুক এটা দেখার প্রশ্ন নাই। এবং আপনাদের বিটিসি হালভিংয়ের পর আপনি প্রফিট নেবেন, এবং যাদের টার্গেট একটা নির্দিষ্ট আছে যে এই কয়েনটা যতদিন পর্যন্ত $1 হিট না করছে, বর্তমানে 50 সেন্ট আছে, যতদিন $1 না হয়েছে 5 বছর লাগলো, 5 বছর পরে সেল করবো, এরকম টার্গেট যাদের, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। এবং এই ভিডিওটা শুধুমাত্র লং টার্ম ট্রেডিংয়ের জন্য। যারা শর্ট টার্ম ট্রেড করেন, যারা মিড টার্ম ট্রেড করেন, তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা না। ডিসি সিস্টেমটা যেভাবে বুঝাচ্ছি এইভাবে না, তাদেরকে কিছুটা প্রাইস কমেই কিনতে হবে। কিন্তু যখন লং টার্মের জন্য কিনতে যাবেন তখন অ্যাভারেজ প্রাইসে কিনতে হবে, কমেও কিনতে হবে, বেশিতেও কিনতে হবে, এভাবে কিনতে হবে। তো ডিসিএ করতে হবে। আর ডিসিএ যদি আপনারা নিজেরা না করতে পারেন পার্ট টু পার্ট, তাহলে যে অটো ইনভেস্ট অপশান আছে, আপনাদের যে কয়েনটা আপনাদের ইনভেস্ট করার প্রয়োজন, এখানে চলে আসবেন, এখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন। অটো ইনভেস্ট অপশানে আসার পর লিঙ্ক করবো আমরা, যেহেতু আমরা লিঙ্ক দিয়ে বুঝাই দিচ্ছি, লিঙ্কে চলে আসবেন, ক্রিয়েটে ক্লিক দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে কিছু অপশান পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে দিতে হবে, যেমন প্রথমত কয়েন এলোকেশন, এখান থেকে 100% সব কিছু থাকবে, আপনি কত ডলার ইনভেস্ট করবেন। যেমন এখান থেকে আপনাদের ইনভেস্টমেন্টের টোটাল ফান্ড, মনে করেন যে আপনার ফান্ড হচ্ছে যে $50, টোটাল আপনি লিঙ্কে $50 ইনভেস্ট করবেন, তাহলে এই জায়গায় আপনি 50 বসাই দিবেন। ইউএসডিটির মাধ্যমে পেমেন্ট করবেন নাকি মানে কোন স্টেবল কয়েনের মাধ্যমে করবেন, এটা সিলেক্ট দিতে পারবেন এখান থেকে। আমার অ্যাকাউন্টে $5 আছে, আমি 5ই বসাই দিলাম। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন আরেকটা অপশান, এখান থেকে ওয়ান টাইম যদি সিলেক্ট করেন তাহলে $5 দিয়ে একবারই কিনা হবে, পরবর্তীবার পাবেন না। তো আমি এটা কখনো সিলেক্ট করতে বলবো না, এটা জাস্ট অফ করে রাখবেন। আর এখান থেকে আপনি যে অপশানটা পাবেন নিচের দিকে ডেইলি, মানে এখানে যে অপশানটা আছে এটা আপনাদের সম্পূর্ণ এটা ডিপেন্ড করবে আপনি কতদিনের জন্য এখান থেকে ট্রেডটা রানিং করবেন বা আপনি কতদিনে ইনভেস্টে করবেন। এখন ফান্ডের উপর ডিপেন্ড করে। ফান্ড যদি আপনার হয় $10-20, তাহলে কিন্তু আপনি পার ডেও করতে পারেন, বা আপনি হয়তো বা 4 দিন 8 ডেলি বা উইকলি এভাবে করতে পারেন, বা প্রত্যেক ঘন্টাও করতে পারেন। তো মনে করেন যে আমার $100 $5 আছে, আমি $5টা 4 ঘন্টায় করব বা 8 ঘন্টায়, বা আমি ডেলিটাই সিলেক্ট করব। ডেলিটাই করাটা বেটার, সবাইকে বলবো ডেলি সিলেক্ট করবেন। ডেলি সিলেক্ট করার পর এখানে একটা টাইম দিবেন, অথবা টাইমটা একটু ক্যালকুলেশন করে নেবেন। প্রত্যেক দিন সকালের টাইমটা দিবেন, বা মার্কেট আপনি দেখবেন যে কোন সময় কয়েনের দাম তুলনামূলক সর্বোচ্চ, প্রত্যেক মানে একটা ডেলি অ্যাভারেজ হিসাব অনুযায়ী এই সময় মার্কেটের দামটা কম থাকে। ওই রকম একটা সময় আপনি ইউটিসি টাইম অনুযায়ী দেখবেন যে কত হচ্ছে। এই টাইমটা বসিয়ে দেওয়ার পর এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক দিবেন, এখান থেকে ওকে করবেন, দেন এখান থেকে আবারও আপনি কনফার্মে ক্লিক দিয়ে দিবেন। এটা আপনাদের অটোমেটিকলি হয়ে যাবে। আপনি ভিউ প্ল্যানে ক্লিক করলে প্ল্যানটা দেখতে পারবেন। তো এটা করলে আপনাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমাদের টোটাল ফান্ড হচ্ছে $5, আমরা $5টাকে
ইনভেস্ট করব এবং আমাদের যেহেতু মার্কেট প্রতিনিয়ত আপে যাচ্ছে, তো আমরা অ্যাভারেজ হিসাবে ইনভেস্টটা করব যে আজকে যদি মার্কেট এই পজিশনে থাকে তাহলে আজকে আমাদের এই দামে কিনা হবে, কালকে আমরা কিনবো, কালকে যদি মার্কেট এই জায়গায় থাকে এই দামে কিনা হবে, এবং কালকে যদি মার্কেট নিচেও থাকে নিচের দামে অটোমেটিকলি কিনা হবে। এখন যদি আমরা আজকে এখানে কিনলাম, কালকে যদি মার্কেট আপে চলে যায়, আপে আবারও কিনে হয়ে গেল, আপের পরে আবারও যদি আপ চলে আসে, তাহলে এখানেও যে একটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে প্রফিট, এখান থেকে এটা যে প্রফিট, এই প্রফিটটা আপনি ভোগ করতে পারলেন। কিন্তু আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট সময়ের জন্য করবেন, তাহলে কিন্তু আপনি মার্কেট যদি এখান থেকে ডাইরেক্টলি উপরে চলে যায়, নিচের প্রফিটটা আপনি আর নিতে পারলেন না। তো সেক্ষেত্রে অবশ্যই সাজেস্টেড থাকবে যে আপনারা অপেক্ষা করবেন না যে মার্কেট কবে ডাউনে আসবে। যারা লং টার্মের জন্য ট্রেড করবেন, আপনি প্রতিনিয়ত একটু একটু করে কিনতে থাকবেন। মার্কেটের প্রাইসটা আপেও থাক ডাউনেও থাক, হয়তো আপনাদের ইনকামের পার্সেন্টেজটা অনেক একটু কম হতে পারে, কিন্তু আপনাদের যে আশানুরূপ প্রফিট, লিঙ্ক টোকেনের টার্গেট হচ্ছে $50, $50 নিচে সেল করবেই না। এখন আপনি $50 আপনার হয়তো কোথায় কিনতেন, আপনি কিনতেন সর্বোচ্চ $12 বা $11 এই জায়গায় কিনতেন। তো এই জায়গায় কিনলে এখান থেকে আপনাদের প্রফিট কত আসতো, যদি আমি দেখাই 11 থেকে, এখান থেকে এই জায়গায় প্রফিট আসতো পার টোকেনে $3 করে বা 27%। তো পার টোকেনে $3 আপনাদের চলে গেল, প্রবলেম নেই। তারপর আপনি এখান থেকে যদি $50 সেল করতে পারেন, তাহলে এখান থেকে 50 বা আমরা যদি 30ই ধরি, এই জায়গায় যদি আমরা আজকেও কিনি, তারপরে যদি আমরা $30 সেল করি, তাহলে এখান থেকে কিন্তু পার টোকেন আমাদের $14 করে প্রফিট আসবে। এখান থেকে যদি আমাদের যে $3-4 যেটা আমরা মিস্টেক করলাম, এখানে যেহেতু আমরা কিনতে পারি, এটা আমাদের ভুল। আমরা যদি প্রথম থেকে কিনতাম, মার্কেট ডাউন থেকে কিনতাম, তাহলে কিন্তু এটা আমরা এই জায়গা থেকেও আমাদের 2-3% কিনা হয়ে যেত। তো সেক্ষেত্রে এখান থেকে $14-15 পার টোকেনে আসতেছে, এখান থেকে $2-3 মাইনাস করলে তারপর কিন্তু প্রফিট আসতেছে। কিন্তু দেখা যায় যদি আমরা এই জায়গার অপেক্ষায় থাকলাম, এই জায়গায় অপেক্ষায় থাকা অবস্থায় মার্কেট একদম উপরে চলে গেল, $22-23 চলে গেল, তাহলে কিন্তু আমরা তো এখান থেকেও মিস করলাম প্রফিট, এখান থেকেও প্রফিট মিস করলাম। তো সেক্ষেত্রে আপনাদের যারা লং টার্মের জন্য হোল্ড করবেন, তারা কিন্তু জানেন বা তাদের বিশ্বাসটা আছে যে কয়েনটা $30 বা $40 হিট করার সম্ভাবনা। এখন বলতে পারেন যে আমরা এই জায়গায় কিনলাম, কেনার পর তো মার্কেট একদম ডাউনে আসার সম্ভাবনা। কেন সম্ভাবনা? কারণ আপনি তো ওই জিনিসটা যাচাই করে লং টার্মে ট্রেড করতে আসছেন। লং টার্মে ট্রেড বলতে কী বোঝায়? লং টার্মে ট্রেড বলতেই বোঝায় যে এই জিনিসটাতে আমি শিওর যে কয়েনটা 5 বছর হোক, 10 বছর পর হোক, যখনই হোক না কেন, এটা কথার কথা 5-10 বছর, এত সময় লাগবে না। বিটিসি হালভিংয়ের পরই ইনশাল্লাহ এটা ভালো কিছু আশা করা যায় যে $30 হিট করবে। তো $30 আপনি তো জানেন হিট করবে, ওই চিন্তা থেকে আপনি এটাকে লং ট্রেড করতে আসছেন। তাহলে আপনাদের এই উপরে কিনলে প্রবলেমটা কোথায়? তো সেক্ষেত্রে পার্ট টু পার্ট বাই করবেন যারা লং টার্মের জন্য ট্রেড করতে আসছেন। এখন যারা শর্ট টার্মের জন্য করবেন, তাদেরকে অবশ্যই মার্কেট দেখতে হবে, অপেক্ষা করতে হবে। যারা শর্ট টার্মের জন্য ট্রেড করবেন, তারা কখনোই মার্কেটে যে আপ ট্রেন্ডে চলতেছে, এখন দেখেন এই যে আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডে কিনা হবে না। মার্কেট যখন একটা নির্দিষ্ট পরিমাণে আপ হওয়ার পর যখন সাইডওয়ে মার্কেট ক্রিয়েট হবে, সাইডওয়ে মার্কেট কোনটা দেখেন, এই যে এটা হচ্ছে একটা সাইডওয়ে মার্কেট। আমরা পার ডে মানে ডে চার্টটা আসছে, এই জায়গাটায় দেখেন সাইডওয়ে মার্কেট। মার্কেট কিন্তু খুব একটা আপ করিনি, জাস্ট এই যে উপরে গেছে নিচে গেছে, মানে সমান সমান চলছে। কিন্তু এই জায়গাটায় যদি দেখেন সিনারিওটা অন্য, ডাইরেক্টলি যে উপরের দিকে চলে গেছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডে গেছে। তো আপ ট্রেন্ডের পর আপ ট্রেন্ডে বেশিক্ষণ রানিং থাকে না, আপ ট্রেন্ডটা যাওয়ার পর হয়তো বা কোনো একটা সময় এভাবে মার্কেট কম হবে বেশি হবে, এরকম একটা সামথিং কাজ করবে। কিন্তু উপরে যাওয়া অবস্থায় যদি আপনি শর্ট টার্মের জন্য কিনেন, মার্কেট যদি কোনো নিউজ বা যে কোনো কারণে হয়তো বা যদি চলে আসে নিচে, তাহলে কিন্তু আপনি আর এই জায়গায় আসা পর্যন্ত আপনাদের অনেক লম্বা সময় চলে গেল। তো সেক্ষেত্রে আপনার শর্ট ট্রেডিংটা মিস্টেক হয়ে গেল। শর্ট ট্রেড বলতে অল্প রেটের প্রফিট বুঝি। তো শর্ট ট্রেডটা করতে হবে যখন মার্কেটে এরকম একটা সামথিং প্রাইসের মধ্যে চলবে, সাইডওয়ে মার্কেটের মধ্যে চলবে, তখন আপনাদের বিভিন্ন ইন্ডিকেটর কোন জায়গায় কিনতে হয়, এই সকল বিষয় যাচাই করে কিনতে হবে। তো আই হোপ যে আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পারছে, যারা লং টার্মের জন্য ট্রেড করতে চাচ্ছেন তারা বর্তমানে কয়েন কিনবেন কি না। আমি বলবো যে এখন থেকে শুরু করেন, পার্ট টু পার্ট বাই করতে থাকেন। মার্কেট উপরেও গেলেও কিনবেন, যদি নিচেও আসে তারপরে কিনবেন। এখন এই জায়গায় কেনার পর যদি নিচে আসে, তাহলে কিন্তু আপনি আরও অল্প দামে পাচ্ছেন, তাই না? এখানে কিনলেন, কেনার পর নিচে আসলে আপনি অল্প দামে পাচ্ছেন, আরও নিচে আসলে আরও অল্প দামে পাচ্ছেন। অ্যাভারেজ হিসাব কিন্তু সেমটাই হচ্ছে। আপনি এই জায়গায় কিনলে যেটা হতো, এখান থেকে কিনে এখানে একটু, এখানে একটু, এখানে একটু, সেম হিসাবই চলে আসতেছে। কিন্তু এখান থেকে যদি আমরা উপরে, এখান থেকে যদি কিনলাম, কেনার পর নিচে আসলো না, মার্কেট এখান থেকে ডাইরেক্টলি উপরে চলে গেল, তাহলে নিচে আসার প্রয়োজন নেই। যে এখানে আমরা কিনছি, এখান থেকে আমরা এটার প্রফিটটা এই জায়গায় ভোগ করতে পারলাম। তো এর জন্য আমি বলবো প্রথম অবস্থায় একটু বেশি অ্যামাউন্ট দিয়ে করবেন, তারপর সেকেন্ড পার্ট থার্ড পার্ট এইভাবে অ্যামাউন্টগুলো কমাবেন। $100 থাকলে এখানে করবেন $20, $30, এখানে করবেন $25,
তারপর $20 $15 এভাবে একটু একটু করে কমাবেন। প্রথম পার্টটা একটু বেশি দিয়ে কিনবেন, সেক্ষেত্রে মার্কেটের কনফিউশনে রয়েছে। আমরা যেখানে কিনছি তারপর আমাদের প্রথম কেনার পার্টটা কনফিউশন, তারপর বাড়তেও পারে কমতেও পারে। কমলে আমরা অল্প দামে কিনতে পারবো, বাড়লে আমরা যেটা কিনছি ওটাকে বেশি দামে সেল করতে পারবো, একদম সহজ হিসাব। তো আমি যেগুলো কিনছি ইনশাল্লাহ মোটামুটি কিনছি, তো একটা কয়েনের ক্ষেত্রে হয়তো আমার মিস্টেক হয়ে গেছে, ওই চিন্তা থাকে যে আপ হবে নাকি ডাউন হবে। আর যারা এখন স্টিল কিনতে পারেন নাই তারা বর্তমান মার্কেটে কিনতে পারেন, আর ম্যাক্সিমাম মানুষই আমি জানি যে অলরেডি কিনে ফেলছেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন। আর বিটিসি হালভিং নিয়ে যদি বলি, বিটিসি হালভিংয়ের 160 দিন মানে এটা একদম কারেক্ট একটা টাইম এমনটাও না, এটা হচ্ছে এপ্রিল মাসের যে কোনো সময় হতে পারে। তার একটা এক্সাক্ট মানে প্রাইস মানে বলছে, তারিখ বলছে যে 22 তারিখ, এরকম সামথিং এপ্রিল মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা। আর অ্যাভারেজ হিসাব বললে 160 দিন এরকম সামথিংয়ের মধ্যে প্রফিটটা আসবে। বিটিসি হালভিংয়ের আগেই আপনারা হয়তো একটা মার্কেটে আপ দেখতে পারবেন, এবং হালভিংয়ের পর 5 থেকে 6 মাসের মধ্যে একটা বিগেস্ট পাম্প, যেটা হয়তো বা ইতিহাসের সর্বোচ্চ পাম্পটা হইলেও হইতে পারে যতটুকু আমরা ধারণা করতেছি। তো সে অনুযায়ী যারা কিনতে চাচ্ছেন তারা বর্তমানে স্টেপ বাই স্টেপ এন্ট্রি নিতে পারেন, আশা করি যে লস হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টটা জানাই দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন, একটা লাইক দিয়ে দিবেন, এতটুকুই চাওয়ার। আর টেলিগ্রামে অনেকে জয়েন করে নেয়, যারা টেলিগ্রামে নাই তারা অবশ্যই টেলিগ্রামটাতেও জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দিব, এখানে আমরা ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, আপনি মিস না করতে চাইলে অবশ্যই জয়েন করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।